হযরত আজরাইল আলাইহিস সালাম এভাবে ভয়ানক রূপে ওই বান্দার সামনে এসে তার জান কবজ করে নিয়ে যাবেন। সে চিৎকার দিবে, ওই বান্দা আঘাত পেয়ে চিল্লাবে আর ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আমি জীবনে যে গুনাহগুলো করেছি গুনাহগুলো ক্ষমা করে দেন। আমি জীবনে যে পাপগুলো করেছি অন্যায়গুলো করেছি এগুলো আপনি ক্ষমা করে দেন গো আল্লাহ। ওই গুনাহগার বান্দা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে তার শাস্তি শুরু হয়ে যাবে। শাস্তি শুরু হওয়ার আগে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তিনি যদিও এই প্রশ্নগুলোর উত্তর জানেন, কিন্তু সে সেই সময় উত্তর দিতে পারবে না। সেই সময় সে উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাকে এই উত্তর দেওয়া ভুলিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠাবেন, যেই দুজন ফেরেশতা তারা কানেও শুনবে না চোখেও দেখবে না, কানেও শুনবে না চোখেও দেখবে না। তারা এসে ওই বান্দাকে সজোরে আঘাত করতে থাকবে। ওই বান্দা আঘাত পেয়ে চিল্লাবে আর ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আমি জীবনে যে গুনাহগুলো করেছি গুনাহগুলো ক্ষমা করে দেন। আমি জীবনে যে পাপগুলো করেছি অন্যায়গুলো করেছি এগুলো আপনি ক্ষমা করে দেন গো আল্লাহ। কিন্তু তখন বলেও আর কোনো লাভ হবে না। আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমাকে বাঁচাও, আমাকে মেরো না, আমাকে তোমরা আঘাত করো না। এভাবে করে যখন বলতে থাকবে, কিন্তু ফেরেশতারা কানেও শুনবে না আর চোখেও দেখবে না, তাই তাদের মায়াও হবে না। কানও শুনবে না চোখেও দেখবে না, তাদের মায়া হবে? মায়া হবে না। কিন্তু তারা তার কথা শুনবে না, এভাবে তারা আঘাত করতে থাকবে। এরপরে সাপ পাঠাবে কবরের ভিতরে। তো এর আগে আরেকটা শাস্তি আছে, সেটি হলো দুই পাশের যে কবরের যে দুই পাশের মাটি আছে, এই দুই পাশের মাটি প্রশস্ত হবে। প্রশস্ত মানে দুই দিকে অনেক দূর ছড়িয়ে যাবে। এরপরে দুই দিক থেকে সজোরে এসে আঘাত করবে, এমন জোরে আঘাত করবে, হাদিসে আছে যে পেঁয়াজের যে ছোলকা আছে এত পাতলা পাতলা না, পেঁয়াজের ছোলকার মতো পাতলা হয়ে যাবে তোমার শরীর। বলে আল্লাহু আকবার। পেঁয়াজের ছোলকার মতো পাতলা হয়ে যাবে শরীর। এভাবে করে আঘাত করা হবে। এরপরে সাপ, মানে একের পরে এক শাস্তি কি হবে, যদি এখন সময় নেই জন্য আর বলছি না। তো একের পরে এক কি হবে, শাস্তি হবে। এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। কিয়ামত যতদিন না ঘটবে ততদিন পর্যন্ত কি হবে, এটা হলো সাধারণ কবরের শাস্তি। এরপরে কিয়ামতের দিন হবে, বিচার হবে। বিচারের পরে যখন জাহান্নামে যাবে তখন আরো ভয়ানক শাস্তি হবে।